RGB শেড আছে এবং আপনি এটার মুড কন্ট্রোল করতে পারেন, মুডগুলো কন্ট্রোল করা যাচ্ছে। তো এটার লুকসটা, হ্যাঁ, যারা একটু চাচ্ছেন যে আপনার পিসিটা একটু লুকেটিভ দেখা যাক, একটু সুন্দর দেখা যাক, তাদের জন্য প্রোডাক্টটা খারাপ না, কারণ এই ধরনের অ্যাক্সেসরিজগুলোর ক্ষেত্রে হয় কি, আপনি যখন টাকা খরচ করবেন তখন এটা ভ্যালু ক্রিয়েট করে। আপডেট শপ রিভিউ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা শপ রিভিউ করতে চলে এসেছি মাল্টিপ্ল্যান সেন্টারে অবস্থিত পিক্টার আইটি শোরুমে। এখানে আইটি সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। চলুন দেখে আসি পিক্টার আইটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাপ্পু পিক্টার আইটি থেকে। তবে আজকে আমি স্পেসিফিক একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতে যাচ্ছি, যেই প্রোডাক্টটা নিয়ে আমাদের বেশ কয়েকটা কোয়ারি ছিল, যারা আমাদের কিছু ভিডিওতে ওই প্রোডাক্টটা দেখে আমাকে বারবার নক দিচ্ছিল যে ভাই এই প্রোডাক্টটার ডেসক্রিপশনটা বলেন, এটার প্রাইস বলেন, এটার ডিটেলস বলেন। তো এই জন্য আমি একসাথে দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। প্রথম কথা, আমরা যেটা করতেছি 24 পিন এক্সটেন্ডার ARGB একটা এক্সটেন্ডার ইউজ করতে নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে অ্যাডাটা ব্র্যান্ডের XPC সিরিজের প্রাইম ARGB। এটা 24 পিন এক্সটেন্ডার। আরেকটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাইয়ের 4 পিন যেটা থাকে, এবং সাথে হচ্ছে গ্রাফিক্সের জন্য যেটা পিনটা থাকে 8 পিনের এবং 6 পিনের যে এক্সটেন্ডারটা, এই এক্সটেন্ডার দুইটা নিয়ে কথা, ওইরকম বেশি কিছু না, খুলে দেখবো, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই তো প্রথমেই আমি 24 পিনের যে এক্সটেন্ডারটা আছে অ্যাডাটার, যদি এটা আমি খুলি, এটার কথা বলতে বলতে এটার প্রাইসটা একটু বলে নেই। এটার প্রাইসটা থাকে অনলি 3400 টাকা, 3400 টাকা। 24 পিনের এই এক্সটেন্ডার বক্সটা যখন আপনি আনবক্স করবেন, এটা হচ্ছে মূল প্রোডাক্টটা, যেটা হচ্ছে আপনি পাওয়ার সাপ্লাই থেকে এক্সটেন্ডার হিসাবে ব্যবহার করতে পারবেন। আর যেহেতু এই ফুল ব্যাপারটায় 8GB, এটা লাইট টাইট জ্বলে এবং এটা কন্ট্রোলেবল। আপনার মাদারবোর্ডে ARGB যাদের সিঙ্ক পোর্ট আছে, ARGB সিঙ্ক সহ এই প্রোডাক্টটা, তো যাদের মাদারবোর্ডে ARGB পোর্ট আছে তারা এটাতে মাদারবোর্ডের সাথে কানেক্ট করতে পারেন। আর যাদের মাদারবোর্ডে ARGB নেই তারাও সরাসরি এটার পাওয়ার ইউনিটে পাওয়ার দেওয়া আছে। আমি এটা নিয়ে কথা বলতেছি। তার আগে বক্সের ভিতরে যেটা থাকে, প্রথম কথা, দ্যাটস দ্য প্রোডাক্ট, মূল প্রোডাক্ট এটাই। এটা ছাড়া কিছু বই টই আছে। প্রথম ওরা ওয়ারেন্টি গাইড দিয়ে দিছে, তারপর লাইটেনিং গাইড দিছে একটা আলাদা করে, বেশ কিছু স্টিকার আছে ছোটোখাটো করে, অনেকগুলো স্টিকার ওরা দিয়ে দিছে। এই তো বিএ হিরো, সো সব প্রোডাক্ট মিলে বেসিক কাগজপত্র দিয়ে দিছে। এটার ভিতরে কাগজপত্রগুলো থাক জায়গা মতো, ওইটা আবার কাজে লাগবে না। এখন প্রোডাক্টটা যখন আপনি খুলবেন তখন আমরা দেখতে পাই এখানে একটা এক্সটেন্ডার, একটা কেবল দেওয়া আছে। এক্সটেন্ডার কেবলটা হচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে, যদি খুলি আমি, এই এক্সটেন্ডার যেটা আছে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের SATA পোর্ট থেকে, যেটা বলতেছিলাম যে আপনারা মাদারবোর্ডে সিঙ্ক করতে পারবেন। মাদারবোর্ডে সরাসরি ARGB পোর্ট এটাতে আছে, এটা ওদের বক্সের গায়ে বলা আছে। এরাও যেটা করছে, এটা এক্সটেন্ডার, কি বলে এটার নাম, পাওয়ার সাপ্লাই SATA এক্সটেন্ডার একটা দিছে। আপনি চাইলে পাওয়ার সাপ্লাই থেকে ওটা কানেক্ট করতে পারেন। এইখানে একটা সুইচিং সহ বাটন আছে, যেখানে আপনি সম্ভবত মুড, স্মল সুইচ, মুড আছে, কন্ট্রোল করতে পারবেন এটার থ্রুতে। সাথে আমি একটু যদি অরিজিনাল প্রোডাক্টটা একটু হাতে নেই, সেটা একটা এক্সক্লুসিভই ব্যাপার স্যাপার। ওকে ওকে, হ্যাঁ, এই যে পাওয়া গেছে সবই। এটা হচ্ছে মূল প্রোডাক্টটা। তো আর বাকি বক্স টক্সের কাজ নাই, এটা হচ্ছে মূল প্রোডাক্টটা, যেটার সাথে আপনি এইখানে যখন দেখবেন মাদারবোর্ডের ARGB যে পোর্টগুলো আছে, পোর্টগুলো দেওয়া আছে, সেটা কানেক্ট করলেই হচ্ছে। এটার RGBটা আমরা জ্বালাচ্ছি, একটু অপেক্ষা করবেন। তার সাথে প্রথম কথা হচ্ছে প্রাইসটা, এটার হচ্ছে 3400 টাকা প্রাইস থাকে। এই ফুল সেট আপটার 2 বছর ওরা ওয়ারেন্টি দেয়, প্রোডাক্টটা 2 ইয়ার্স ওয়ারেন্টি থাকে। বাট আমি জানি না যে এটা আসলে সত্যি কথা বলতে কি, এটাতে নষ্ট হওয়ার মতো কিছু নাই। সো 2 বছর ওয়ারেন্টি দিয়ে কী হবে, হইলে ফিজিক্যাল ড্যামেজ যদি হয়, ওইটার ক্ষেত্রে কোম্পানি সাধারণত ওয়ারেন্টি দেয় না। আর যখন আমি 6 পিন এবং 8 পিন গ্রাফিক্স কার্ডের যে পিনের ARGBটা বের করতেছি, এটাতেও ঠিক সেমভাবে, দ্যাট ইজ দ্য প্রোডাক্ট। খুব সুন্দরভাবে বক্সিং টক্সিং করা আছে, এবং এটার ভিতরেও বেশ কিছু স্টিকার, দেন কুইক স্টার্ট গাইড লাইক কাগজপত্র দিয়ে দিছে, যেটা আসলে
কাজের না কোনো। ওকে, আমরা মূল প্রোডাক্টে হাত দিই। এইখানে কী কী আছে দেখি। ও ওকে, না এইখানে ওরা ওই রকম কিছুই দেয় নাই সত্যি কথা বলতে। এটার থেকে আপনার সাটা কন্ট্রোলের অপশনটা ওরা দেয় নাই, মানে এটার ভিতরে পোর্টটা নাই। তবে হ্যাঁ, ডেফিনেটলি যেহেতু দুইটা সেম পোর্ট, মানে রাইট, হ্যাঁ আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। আবার সাটা যদি আপনার কাছে ওই কনভার্টারটা থাকে, ওই কনভার্টারটা নর্মালি বাজারে কিনতেও পাওয়া যায় 900-1000 টাকা দিয়ে এই কনভার্টারটা আপনি কি পারচেস করতে পারবেন। এখন যারা এটা নিচ্ছেন, মানে 24 পিন এক্সটেন্ডার যেটা আছে, তাদের সাথে ইনবিল্ড একটা কন্ট্রোলার পাচ্ছেন, প্রাইস পড়তেছে 3400 টাকা। আর যখন আপনি 4 পিন এবং 8 পিন কনভার্টারে যাচ্ছেন, তখন কিন্তু মানে যারা এটা নিচ্ছেন তারা কিন্তু কনভার্টার পাচ্ছেন না, এটার ভিতরে কনভার্টার থাকে না। সো এটা যেটা করতে হবে, যারা মাদারবোর্ডে শুধু যদি এটা নিতে চান, তাহলে অবশ্যই আপনার মাদারবোর্ডে ARGB সিঙ্ক অপশন সহ লাগবে। না হলে আপনাকে আবার টাকা খরচ করে 900-1000 টাকা খরচ করে আবার এই কন্ট্রোলারটা কিনতে হবে। আবার এই কন্ট্রোলারটার আরও আমি কিছু ভার্সন দেখছি, যদিও ওটার অভিজ্ঞতাটা আমি বলতে পারতেছি না। ধারা যে আমি বেশ কিছু এরকম কনভার্টার দেখছি যেগুলো 450, 500, 600 এই টাকার মধ্যে, বাট আমার আসলে কেনার অভিজ্ঞতা হয় নাই, সো আমি বলতে পারতেছি না। আচ্ছা, অনেক তো কথা বলে ফেলছি। এটার প্রাইস 2400 টাকা, এটার প্রাইস 3400 টাকা। মূল ব্যাপারটা হচ্ছে কাস্টমার আমার কাছে প্রাইস জানতে চাচ্ছিলেন, বিকজ এটা নিয়ে আসলে ওইরকম বলার মতো তেমন কিছুই নেই, বাট প্রাইসটা জানানো দরকার, বিকজ হচ্ছে আপনারা এটা জানতে চাচ্ছিলেন। আচ্ছা, আমি দুইটা জিনিসই করছি, আমি সবগুলো একটু কানেক্ট করে এটার একটু RGB স্টেপগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আর কি, এটার RGBটা দেখানোর চেষ্টা করি। তো এই তো টোটাল প্রোডাক্টটা। তো দ্যাটস মিন, দেখতেই পাচ্ছেন এটার চমৎকার কিছু RGB শেড আছে এবং আপনি এটার মোড কন্ট্রোল করতে পারেন, মোডগুলো কন্ট্রোল করা যাচ্ছে। তো এটার লুকসটা, হ্যাঁ, যারা একটু চাচ্ছেন যে আপনার পিসিটা একটু লুকেটিভ দেখা যাক, একটু সুন্দর দেখা যাক, তাদের জন্য প্রোডাক্টটা খারাপ না। কারণ এই ধরনের অ্যাক্সেসরিজগুলোই ক্ষেত্রে হয় কি, আপনি যখন টাকা খরচ করবেন তখন ওটা ভ্যালু ক্রিয়েট করে, মানে লাইক এইগুলো তো ফ্যান্সি প্রোডাক্ট, আমরা বলতে পারি যে এগুলো তো আর আপনার পারফরমেন্সে কোনো কিছু হ্যাম্পার করবে না। আমি বলতেছি না যে পারফরমেন্স এটার কারণে ভালো হয়ে যাবে, যে 8GB লাইট লাগাইছি আপনি 2-4 FPS বেশি পাবেন, মোটেও ব্যাপারটা এরকম না। বাট আপনার পিসিটার লুকসটাকে একটা এস্থেটিক একটা ভাইব নিয়ে আসবে। এবং আপনি যেহেতু মাদারবোর্ডে ARGB সিঙ্ক করা যায়, সো আপনি একটু চিন্তা করতে পারেন, যখন ফুল পিসিটা আপনার ARGB করা আছে এবং আপনার সবগুলা ফ্যান কানেক্টেড, কোন লিকুইড কুলার অথবা আপনি কুলার যেটা ইউজ করতেছেন এটা কানেক্টেড, তো সবগুলো যখন সেম কালারে থাকবে অথবা সেম মোডে থাকবে, ডেফিনেটলি খুব সুন্দর একটা লুকস আপনি পাবেন, খুব প্রিমিয়াম একটা লুকস আপনি পাবেন, এটার ব্যাপারে গ্যারান্টেড। বাট যেটা বললাম, এটা পারফরমেন্সে কোনো রকম আপনাকে এক্সট্রা ফেসিলিটি দিবে না কোনো RGBর জন্য। এই তো সব কিছু মিলে এই তো ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত আল্লাহ হাফেজ। আজকে সব রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আমাদের ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের পুরো ভিডিওতে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।